হায় হায় হায়, দীর্ঘ 11 মাস অতিক্রম করার পরে আবারও রমজান মাস চলে আসছে। এই রমজান মাসের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এখনো পর্যন্ত আপনি রোজার নিয়তটাই শিখেন নাই, এবং ইফতারের সময় কোন দোয়া আপনাকে পড়তে হবে সেই দোয়াটাও এখনো শিখেন নাই। মনে রাখবেন, 11 মাস অতিক্রম করার পরে কিন্তু রমজান মাস আসছে। রমজান আসে রহমত নিয়ে, রমজান আসে মাগফিরাত নিয়ে, রমজান কিন্তু আসে নাজাত নিয়ে। সুতরাং অবশ্যই আপনাকে রোজাগুলো রাখতে হবে। নবীজি বলেছেন, রোজা রাখলো নিয়ত করলো না, তাহলে অবশ্যই তার রোজা কিন্তু হবে না। বিশেষ করে রমজান মাসের রোজা, ফরজ রোজা, আপনাকে অবশ্যই কিন্তু নিয়ত করতে হবে। সুতরাং নিয়তটা কিভাবে করবেন, আরবিতেও আমি ইনশাল্লাহ স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং বলে দিব, বাংলাতেও স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং বলে দিব। এবং ইফতারের সময় আপনারা কোন দোয়াটা পাঠ করবেন, ইফতারের সময় নবীজি একটি ছোট্ট দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই ইফতারের দোয়াটাও ইনশাআল্লাহ আমি বাংলাতে লিখে দিব, আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিব। এরপরে আপনি আরো জানতে পারবেন, অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদররা বলে থাকে, হুজুর আমরা যদি সেহরি খেতে না পারি তাহলে কি আমাদের রোজা হবে? এই বিষয়টা আপনি জানতে পারবেন। এবং রোজার নিয়তটা আপনি কখন করবেন, কোন সময় পর্যন্ত আপনাকে রোজার নিয়ত করতে হবে, নিয়ত করলে আপনার রোজাটা হবে। রোজার সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে বলে দিব, ইনশাআল্লাহ শিখে দিব। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক ভিডিওই তো দেখে থাকেন, আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং রোজার নিয়ম কানুনটা আপনি শিখুন। শিখতে হবে। 11 মাস অতিক্রম করার পরে কিন্তু রমজান মাস সামনে আসতেছে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই রমজান মাস এত পাওয়ারফুল মাস, এই মাসের মধ্যে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা সুন্নতকে আদায় করতে পারে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দিয়ে দেয়। একটি ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে অন্য মাসের 70টা ফরজ আদায় করলে যে সব, সেই সব দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি মাস, এই মাসের মধ্যে আপনাকে রমজানের রোজা রাখতে হবে। এই রোজাগুলো কিন্তু আপনার উপর ফরজ। অনেকেই কিন্তু আবার বলে, হুজুর তারাবির নামাজ না পড়লে রোজা হয় না। এ কথা যারা বলে মিথ্যা বলে। তারাবির নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। সুতরাং বিষয়টা এমন নয় যে আপনি তারাবির নামাজ পড়লেন না সুতরাং রোজাগুলো রাখলেন তাহলে আপনার রোজা হবে না। বিষয়টা কি এমন নয়। হ্যাঁ, আপনি গুনাহগার হয়ে যাবেন। তারাবির নামাজ আপনি ওজর বশত এক জায়গায় চলে গেলেন, আপনার অসুস্থতার কারণে আপনি পড়তে পারলেন না, এতে কোনো সমস্যা নেই, আপনার রোজা কিন্তু হবে। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমরা জানবো রোজার নিয়ত কখন আপনি করবেন। সুতরাং কতটুক সময় পর্যন্ত আপনার রোজার নিয়ত করতে পারবেন। দেখেন, এশারের নামাজ যখন আপনি আদায় করে তারাবির নামাজ পড়বেন, তারাবির নামাজের পরে শোয়ার আগেও যদি আপনি নিয়ত করেন যে আমি আগামীকাল কি রমজানের রোজা রাখার নিয়ত করছি, তাহলে কি অবশ্যই আপনার রোজা রাখার কি নিয়তটা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আপনি সেহেরি কেউ নিয়ত করতে পারেন, সেহেরি কেউ কি আপনি নিয়তটা করতে পারেন। হ্যাঁ, সেহেরি খাওয়ার আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদারা কিন্তু বলে থাকে, হুজুর সেহেরি না খেলে কি রোজা হবে? হ্যাঁ, অবশ্যই হবে। অনেকে এই কথা কিন্তু বলে থাকেন যে সেহেরি না খেলে নাকি রোজা হয় না। এটা সম্পূর্ণ মিথ্যা। সুতরাং সেহেরি খাওয়া তো হলো আপনার সুন্নত, মুস্তাহাব হিসাবে কি আমরা সেহেরি খেয়ে থাকি। সুতরাং আপনি যদি উপবাস থেকে সেহেরি না খেয়ে রোজা রাখতে পারেন, রোজা আপনার হবে। এই কথা যারা বলে মিথ্যা কথা বলে। সুতরাং অবশ্যই সেহেরি না খেলেও আপনার রোজা কিন্তু হবে। তাহলে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা, নিয়তটা আপনি কতক্ষণ পর্যন্ত করতে পারবেন। দেখেন, আপনি রাত্রের বেলায় নিয়ত করতে মনে নেই, সুতরাং আপনি অবশ্যই কিন্তু 9টা 10টা এই টাইমের আগ পর্যন্ত কি আপনি যদি নিয়ত করে নেন তাহলে আপনার কি নিয়ত হয়ে যাবে। অবশ্যই নিয়ত আপনাকে করতে হবে। রমজান শরীফের রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি নিয়ত না করে তাহলে তার রোজা হবে না। অন্য অন্য নজরের রোজা, মান্নতের রোজার ক্ষেত্রে মাসআলা ভিন্ন, কিন্তু রমজান শরীফের রোজা হলো ফরজ। সুতরাং আপনাকে নিয়ত করতেই হবে। আরবিতে বলেন আর বাংলাতে বলেন আর মনে মনে বলেন, আপনার ইচ্ছা। নিয়তের বিষয়টা আসলে হাদিস শরীফের মধ্যে ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। আর নিয়াতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায়। তাহলে অবশ্যই অনেক মহিলা মা বোনেরা যেহেতু বলে থাকেন যে হুজুর আমাদেরকে একটু আরবি নিয়তটা বলে দেন না, বাংলা নিয়তটা বলে দেন না, সেই সুবিধার্থে আমি স্ক্রিনের মধ্যেও লিখে দিচ্ছি এবং আপনাদেরকে পাঠ করাইয়া দিচ্ছি ইনশাআল্লাহ। এরকমভাবে আপনি কি করবেন, আরবিতে নিয়ত করবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন।
নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবার পাঠ করছি, খুব মনোযোগ দিয়ে শিখুন। নাওয়াইতুয়ান আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরকম আপনি আরবিতে নিয়ত করবেন। যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি বাংলাতে নিয়ত করেন। বাংলাতে নিয়ত করলেও কি আপনার নিয়ত হবে। তাহলে বাংলাতে নিয়তটা কিভাবে করবেন? এরকমই করবেন, আমি আগামীকাল না কিন্তু, অর্থাৎ আজকে রাত্রে যে আপনি নিয়ত করতেছেন এটা আগামীকাল না কিন্তু আজকেরই কি রাত্র। আরবি মাসের হিসাব অনুযায়ী মাগরিবের প্রত্যেকই কিন্তু কি হয়ে যায়, পরবর্তী দিনের হিসাব শুরু হয়ে যায়। এই জন্য আপনাকে এরকমই বলতে হবে, আমি আজকে আল্লাহ তাআলার সন্তুষ্টর উদ্দেশ্যে একটি রমজানের রোজা রাখার নিয়ত করলাম। আমি আজ আল্লাহ তাআলার, খুব মনোযোগ দিয়ে শিখুন, আমি আজ আল্লাহ তাআলার সন্তুষ্টের উদ্দেশ্যে রমজানের একটি রোজা রাখার নিয়ত করলাম। বাস বাংলাতে বললেও হবে। বাংলাতেও যদি না পারেন মনে মনে কিন্তু আপনাকে বলতেই হবে, না বললে আপনার রোজাটা কিন্তু হবেই না। আপনি সেহরি খাইছেন, নিয়ত করেন নাই, সুতরাং রোজা আপনার হবে না, সারাদিন উপবাস থাকবেন শুধু। তাহলে আশা করি আপনারা নিয়তের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসুন, সারাদিন রোজা রেখে আপনি যখন ইফতারি করতে যাবেন, ইফতারির দোয়াটা অনেকেই কিন্তু পারে না। এই জন্যে একদম মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে ইফতারের দোয়াটাও আপনারা কি করেন, শিখে রাখুন, খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। খুব মনোযোগ দিয়ে পাঠ করুন কয়েকবার। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এরকম ভাবে আপনি কি করবেন, ইফতারের দোয়াটা পাঠ করবেন। তাহলে আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন এই রমজান মাসের মধ্যে রমজানের রোজা রাখতে নিয়তটা কিভাবে আপনারা করবেন, আরবিতে কিভাবে আপনাদেরকে নিয়ত করতে হবে এবং বাংলাতে কিভাবে নিয়ত করতে হবে। সেহেরি না খেয়ে রোজা রাখলে কি রোজা হবে নাকি রোজা হবে না, এবং আপনারা ইফতারের দোয়াটা কিভাবে পাঠ করবেন একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না রমজান শরীফের রোজার নিয়তটা আমি কিভাবে শিখবো, রমজান শরীফের রোজা রেখে সারাদিন আমি ইফতারের দোয়াটা কিভাবে পাঠ করব। আপনি নিজেই একা একাই ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখেই শিখতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ রমজানের ভিডিওগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।